যার সঙ্গে দিচ্ছেন সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন এটা আমার মা। তো ওনার কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন আপনারা মা বলেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি আমাদের মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে বলবো যে আপনারা গরু দিয়ে কুরবানি না দিয়ে আপনারা ভেড়া, খাসি, ছাগল, উট, দুম্বা যেগুলো আছে অন্য মানে যেগুলো আছে ওগুলা দিয়ে আমাদের কুরবানি হয়, তো আমরা কুরবানি দিতে পারি। তো উনি যে কথাগুলো তুলে ধরছেন যে আমরা যদি মা বলি, মানে যা উনি তো অন্য ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, উনি বলছেন যে আমরা মা বলি, তো আমরা মায়ের গলায় দড়ি দিয়ে কেন গোয়াল করে বেঁধে রাখি, তারপর কেন দুধ বের করে? আমরা যদি আমরা মায়ের মানে ভাই চিন্তা করেন কি বলছেন উনি, মায়ের ঘর থেকে যদি একটা ছেলে জন্ম হয় তাহলে ছেলে হবে আমার ভাই, আর ভাইয়ের মানে হকটা এই দুধটা আপনি কেন মায়ের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছেন ভাই? আর যদি দুধ না দে, গাভী যখন দুধ না দে তখন কি করা হয়? আগের পা বান্ধা হয়, পিছনের পা বান্ধা হয়, বেঁধে তারপরে দুধ বের করা হয়। তো কিছু মানুষ বলতেছে যে না গাভী তো দুধ দে, তো উনার কথা হলো না গাভী দুধ দে না, জোর করে দুধ নেওয়া হয়, তো ওটা তো আমাদের জন্য উচিত না। তো উনার কথাগুলো যুক্তি আছে ভাই, খুব সুন্দর কথা তুলে ধরছেন। তো এটা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। উনি যে কথাগুলো তুলে ধরছেন, উনি তো এত বড় একজন ধর্মগুরু হিসেবে, তো আমি উনার ভিডিওটা হঠাৎ সামনে দেখলাম, দেখে মনে হইলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা মতামত জানাবেন যে উনার কথা নিয়ে আপনাদের মতামত কি। তারপর যখন দুধ দেওয়া ওই গাই বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আবার রাস্তার মধ্যে নিয়ে ছেড়ে আসা হয়, বা যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়, বেচে বিক্রি করা হয়, তারা নিয়ে তাদের মোটামুটি ভাই বুঝতেই তো পারছেন। তো এইগুলা কথা উনি সুন্দরভাবে বুঝাইছেন। তো এগুলা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এখানে আমার বলার কিছু নাই, কারণ ওনার ধর্ম উনি প্রচার করতেছেন বা উনার ধর্ম নিয়ে উনি আলোচনা করছেন। শুধুমাত্র আমি ভিডিওটা শেয়ার করলাম এই জন্যই যে আমরা মুসলমান ধর্মাবলম্বী মানুষ যারা আছি তারা এইবার অন্তত মানে গরু কুরবানি থেকে বিরত থাকা, বা গরু দিয়ে কুরবানি না দিয়ে অন্য যেগুলা দিয়ে কুরবানি হয় সেগুলা দিয়ে কুরবানি দেওয়া, এটা একবার চিন্তা করেন ভাই। কারণ এই বিতর্কিত জিনিস নিয়ে আমরা যদি কুরবানি দেই, অন্যর মা, তারা মা বলতেছে, পূজা করতেছে, তো আমরা কেন ভাই মিশামিশি এই ঝগড়ার মধ্যে বা মিশামিশি এই বিতর্কের মধ্যে মানে ঢুকবো ভাই? তো আমাদের তো কুরবানি অন্য জিনিস দিয়ে হচ্ছে ভাই, তো তারপরও আমরা কেন এগুলা করবো? যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।